মমতা ব্যানার্জি ওই চুরি করে করে জিতেছিল, নাহলে আগের বারেই পাল্টিয়ে যেত, আগের বারেই বদল হয়ে যেত। কেমন কি বুঝছো কি হবে? এবারে পাল্টাবে। পাল্টাবে? হ্যাঁ, আশপাশে তো বলা হয় যে লালের ঘাঁটি এটা। লালের ঘাঁটিতে লাল তো চলে গেছে, এখন তো হ্যাঁ। তৃণমূলের ঘাঁটি হয়েছে। দেবব্রত মজুমদার হলো 1 নম্বরের মানে দালাল, মানে চোর। অরূপ বিশ্বাসকে হারাতে পারবে? অরূপ বিশ্বাস এদিকে দেবব্রত মজুমদারকে আমরা হারাবোই। ये दीदी को हटाना है या नहीं हटाना है? गुंडा राज खत्म करना है या नहीं करना है? बंगाल से घुसपैठियों को चुन चुन कर निकालना है या नहीं निकालना है? तो ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, जरा उठाइए दोनों हाथ। सभी लोग रोड पर खड़े हैं, मकान पर खड़े हैं, वो भी उठाएं। विजय के संकल्प की मुट्ठी भींचे। दीदी लोग हाथ उठाओ जरा और प्रचंड आवाज से बोलो जय श्री राम, जय जय श्री राम, वंदे वंदे भारत माता की। দেবব্রত মজুমদার হলো 1 নম্বরের মানে দালাল, মানে চোর। কার দালালি করে? এখানে তৃণমূলের দালালি করে। এইখানে যত ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাটগুলো প্রত্যেক ফ্ল্যাট থেকে একটা করে গ্যারেজ ওকে দিতে হবে, তাই ওর নাম গ্যারেজ মলয়। হ্যাঁ, তো ও এবারে এমনভাবে হারবে না, মাটিতে মিশে যাবে, আর জীবনে ওরা ফিরে আসতে পারবে না। আচ্ছা, আপনারা কি চাইছেন, বদলা না বদল? আমরা তো পরিবর্তন চাইছি। হ্যাঁ। হ্যাঁ, এবং ওদের বদলা ওরা যা নিয়েছে আমরা তার থেকে 4 গুণ বেশি আমরা বদলা নেব। বদলা নেবেন? বদলা নেব আমরা। আমাদের ঘর বাড়ি ছাড়া করেছে, আমাদের ঘর বাড়ি ছাড়া, শুধু একটা সুতো নিয়ে বেরিয়ে গেছি, পকেটে পয়সা নেই, এরকমভাবে আমাদের তাড়া করেছে। কবে হয়েছে এটা? এটা 4 তারিখেই করেছে, আগের বারে 4 তারিখেই করেছে আমাদেরকে। তাই আমরা বদলা নেব, বদল তো হবেই। এবারে পরিবর্তন আসছে, কেউ আটকাতে পারবে না, কোনো শক্তি নেই যে এবারে বিজেপিকে আটকাবে। কেমন কি বুঝছো কি হবে? এবারে পাল্টাবে। পাল্টাবে? হ্যাঁ, আশপাশে তো বলা হয় যে লালের ঘাঁটি এটা। লালের ঘাঁটিতে লাল তো চলে গেছে, এখন তো হ্যাঁ। তৃণমূলের ঘাঁটি হয়েছে। না, এই যে এই রানীগুড়ি চত্বর, বাঘাযতীন চত্বর, হ্যাঁ। চত্বর তো রানীকুটি হ্যাঁ। তৃণমূলের ঘাঁটি ছিল, আছে এখন। অরূপ বিশ্বাস, হ্যাঁ। এইটা এখন পাপিয়া অধিকারীর ঘাঁটি হবে। কি করে হবে? ওইদিকে অরূপ বিশ্বাসের তো প্রচুর লোকজন চেনা। চেনা দিয়ে কিছু হয় না, মানুষের মনের মধ্যে এখন পাল্টাবে। কেন পাল্টানো দরকার? পাল্টানো দরকার। হ্যাঁ। এই সরকারকে 15 বছর দেখা হয়েছে, হ্যাঁ। এই কিছুই করতে পারেনি, খালি সিন্ডিকেট করেছে হ্যাঁ। আর অবৈধ জমি নিয়ে হ্যাঁ। বাড়ি ঘর করেছে, আর আচ্ছা বেকার ছেলেমেয়েদের চাকরি বাকরি নাই। আচ্ছা, এই যে রোজ রোজ দেখা যাচ্ছে মোদিজি এবং অমিত শাহ রোড শো করছে, এটা কিভাবে আপনাদের উজ্জীবিত করছে? ডেফিনেটলি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বহুবার চেষ্টা করেছি, আমাদের দিক থেকে আমরা তৃণমূলের সঙ্গে সাংগঠনিকভাবে পেরে উঠিনি। সেই জায়গায় উনি নিজে গুজরাটের ব্লুপ্রিন্ট একসময় তৈরি করেছে, একসময় দিল্লিতে বহু সময় ছিলেন। বিজেপির আতুর ঘরের যে ক্ষমতা বলতে যা বলা হয়, আজকে বাজপেয়ীজি বা আডবাণীজি, তারপরেই তো অমিত শাহের জায়গা। তা উনি বুঝতে পারবেন না কিভাবে কি করলে আমাদের ভালো হয়, উনি সেই জায়গায় গাইডেন্স দিতে। আজকে পাপিয়াদি বলুন, সর্বরিদি বলুন, এরা আমাদের ফিল্ম লাইনে ছিলেন। টালিগঞ্জের অনেক বেশি উন্নতি হবে, টালিগঞ্জের লোকগুলোকে পলিটিক্সের মধ্যে নিয়ে গিয়ে টালিগঞ্জটাকে শেষ করে দেওয়া হলো, এগুলো তো সঠিক নয়। সেই জন্য আজকে উনি এসছেন আমাদের একটা দিশা দেখাতে। আগামী দিনে নিশ্চয়ই বাংলা খুব ঐতিহ্যের সঙ্গে একটা ইতিবাচক জায়গায় পৌঁছবে, এবং যেটা বাংলা চিন্তা করতে, ভারতবর্ষ চিন্তা করতে পারে, সেই জায়গায় আমরা আবার রিচ করব। এটা আমার নিশ্চয়ই ইতিবাচক। অরূপ বিশ্বাসকে হারাতে পারবে? অরূপ বিশ্বাস এদিকে দেবব্রত মজুমদারকে আমরা হারাবোই। আচ্ছা, জনসাধারণ তৈরি আছে তাকে হারানোর জন্য। যিনি এই যাদবপুরের বিধায়ক দেবব্রত বাবু, তাকে নাম দেওয়া হচ্ছে নতুন বাবু, গ্যারেজ মলয় বাবু। তার 10টা ওয়ার্ডের মধ্যে কয়টা গ্যারেজ আছে তিনি নিজে জানেন না। আর যাদবপুর আর টালিগঞ্জের যিনি প্রার্থী
অরূপ বিশ্বাস, তিনি যে করেছেন মেসি খেলাকে নিয়ে দুর্নীতি, বাংলার মানুষ ইয়ং জেনারেশন ছেলেরা তার উপর ক্ষিপ্ত হয়ে আছে। মমতা ব্যানার্জি ওই চুরি করে করে জিতেছিল, নাহলে আগের বারেই পাল্টিয়ে যেত, আগের বারেই বদল হয়ে যেত। শুধু ওই চুরি ছাপ্পা রাহাজানি বদমাইশি ইভিএম চুরি সব কিছু করে জিতেছে। ইভিএম তো কেন্দ্র থেকে আসে। কেন্দ্র থেকে আসলে কি হবে, ওরা কি করতো জানেন? 90% চার্জ পাওয়া গেছে লাস্টে, যে 8 ফেজে ভোট হয়েছে, ওইখানে চার্জ থাকার কথা কম 30-25 থাকার কথা, সেখানে দেখাচ্ছে 90% চার্জ রয়েছে। কি করে চার্জ থাকে? 1 মাসের ব্যাপার, 1 মাসে 90% চার্জ দেখা যায়। ওরা কি করেছে, যে ইভিএমগুলো এক্সট্রা আসে না, ওই ইভিএমগুলোর মধ্যে ওরা নিজেদের ইয়েগুলো ঢুকিয়েছে। পুলিশ তো সাহায্য করেছে না, তার মধ্যে ওরা ভোট ঢুকিয়ে দিয়েছে। আর যখন মেন যে গাড়ি থেকে ইভিএমগুলো নামছিল ওইগুলো সরিয়ে দিয়ে, আর ওইগুলো যেগুলো ছাপ্পা মেরে ঢুকিয়েছে সেইগুলো ওর মধ্যে ঢুকিয়েছে। এই জন্য বিজেপি হারতে হয়েছে, নাহলে বিজেপিকে হারানো যেত না, গেলবারেই আসতো।